ভোলায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন এবং হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা বিস্তারিত জানাবেন। হুগলি উপকূলীয় জেলা ভোলায় কিন্তু আমরা দেখেছি এপ্রিল মাস থেকেই কিন্তু ডেঙ্গু চোখ রাঙাচ্ছে এবং যেটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এখন পর্যন্ত বলা যায় যে ৪৫ জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৩৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত হাসপাতালে প্রায় ৬ জনের মতো রোগী রয়েছে এবং এই যে ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়া, আসলে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত এর কারণে আসলে এই সংক্রমণ বেড়ে গেছে এবং একই সাথে ভোলাবাসী বলছিলেন যে মশক নিধন যে অভিযান সেটি আসলে সক্রিয় না থাকার কারণে, যেহেতু মশা থেকেই এই ডেঙ্গু ছড়াচ্ছে, তো সেই হিসেবে বলা যায় যে ডেঙ্গু সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। তবে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে এই ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে তাদের যে কার্যক্রম সেটি চলছে, বিশেষ করে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় যে ওষুধ সেগুলো কিন্তু তাদের রয়েছে এবং হাসপাতালগুলোতে প্রত্যেকটি হাসপাতালই বলা যায় যে ডেঙ্গুর জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে এবং তাদের স্বল্প জনবল থাকার পরেও কিন্তু তাদের চিকিৎসা সেবা কিন্তু দেওয়া হচ্ছে, এমনটি বলা হয়েছে। এবং তারা বলছিলেন যে এটি নিয়ে আসলে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান কিন্তু চিকিৎসকরা বলছিলেন। তো আমরা পুরো কর্তৃপক্ষের সাথেও কথা বলছি, তারা বলছিলেন যে তাদের মশক নিধন যে অভিযান সেটি আসলে চলছে, এমনটি বলা হয়েছে। তবে পৌরবাসীর অভিযোগ এই মশক নিধন অভিযানটি নিয়মিত না থাকার কারণে আসলে ডেঙ্গু নিয়ে আরও বেশি আতঙ্কিত এই দ্বীপ জেলার মানুষ। তো বলা যায় দিন যত বাড়ছে এই ডেঙ্গু সংক্রমণ উপকূলীয় জেলা ভোলায় বাড়ছে এবং একই সাথে চোখ রাঙাতে শুরু করছে কিন্তু করোনা ভাইরাসও। তো সব মিলিয়ে বলা যায় যে ডেঙ্গু এবং করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের যে প্রস্তুতি সেটি রয়েছে এবং তাদের চিকিৎসা সেবাও পর্যাপ্ত চলছে বলে এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। বুবলি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডেঙ্গু বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা।